সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা শুধু পঠন-পাঠনের জন্যই নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি যুক্ত। তা হলো বিশ্বায়ন। তুমি কি কখনো ভেবেছ আমাদের চারপাশের জীবন, সংস্কৃতি, এমনকি চিন্তাধারার ধরন কিভাবে এত দ্রুত বদলে যাচ্ছে? আজ আমরা সেই পরিবর্তনের মূল কারণগুলো খুঁজে বের করব এবং বুঝব সমাজে এর প্রভাব কী। চলো শুরু করি। সবার আগে ভাবো, আমরা কি সত্যি বিচ্ছিন্ন? না, আমরা সবাই এক বিশাল বিশ্বজনীন কাঠামোর অংশ। আধুনিক বিশ্বের এক অবিচ্ছেদ্য প্রক্রিয়া হল বিশ্বায়ন। এটি শুধু অর্থনীতিতেই নয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলেছে। যদি আমি বলি, তুমি এখন অডিও ক্লাস শোনার জন্য যে মোবাইলটা ব্যবহার করছো, সেটা হয়তো পৃথিবীর অন্য প্রান্তের কোনো প্রযুক্তির ফল, তাতে কি অবাক হবে? নিশ্চয়ই না। ঠিক এমনিভাবে বিশ্বায়ন আমাদের জীবনকেও এক গ্লোবাল ভিলেজে পরিণত করেছে। তোমাদের পরীক্ষায় বিশ্বায়ন নিয়ে প্রশ্নটা আসতে পারে এই রকমভাবে। বিশ্বায়ন বলতে কি বোঝো? সমাজের উপর বিশ্বায়নের প্রধান প্রভাবগুলি আলোচনা করো। আমরা শুরু করব বিশ্বায়নের অর্থ দিয়ে। বিশ্বায়ন বলতে আমরা বুঝি একটি ধারাবাহিক প্রক্রিয়া, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ, সমাজ, অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতি একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত হয়ে পড়ে। জাতীয় সীমারেখা অতিক্রম করে পারস্পরিক নির্ভরতা, আন্তঃসম্পর্ক ও বিনিময় সৃষ্টি করে। চলো আমরা একে একে বিভিন্ন দিক থেকে বিশ্বায়নকে জেনে নেই। পয়েন্ট ১, রাজনৈতিক দিক। তোমরা কি জানো, বিশ্বায়নের ফলে প্রায় প্রতিটি দেশে রাজনৈতিক চিন্তাধারা ও শাসন ব্যবস্থায় পরিবর্তন দেখা যাচ্ছে? বিশ্বজুড়ে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের ধারণা ছড়িয়ে পড়েছে। এমনকি ছোট ও উন্নয়নশীল দেশগুলিও এখন আন্তর্জাতিক চাপ ও প্রভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করছে। পয়েন্ট ২, অর্থনৈতিক দিক। তোমরা কি লক্ষ্য করেছ, বহুজাতিক কোম্পানি, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রভাব দিন দিন বাড়ছে? ফলে জাতীয় অর্থনীতি এখন আর সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়। বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থান সবকিছুই এখন বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। পয়েন্ট ৩, সামাজিক ও সাংস্কৃতিক দিক। বিশ্বায়ন সমাজের সংস্কৃতি, জীবনধারা ও মূল্যবোধে বড় পরিবর্তন এনেছে। উদাহরণস্বরূপ, পাশ্চাত্য পোশাক ও খাদ্যাভ্যাস আমাদের দৈনন্দিন জীবনে জায়গা করে নিচ্ছে। আবার ভারতীয় যোগ বা ভারতীয় সঙ্গীতও বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠছে, যা প্রকৃত অর্থে এক আন্তঃসাংস্কৃতিক বিনিময় প্রতিচ্ছবি। এখন একটু ভাবো তো, এই পরিবর্তন কি শুধুই ভালো, নাকি কিছু চ্যালেঞ্জও নিয়ে এসেছে? নেক্সট পয়েন্ট, সমাজের উপর বিশ্বায়নের প্রভাব। এবার চলো বিস্তারিতভাবে সমাজের উপর বিশ্বায়নের প্রভাবগুলো জেনে নেই। সহজে বোঝার জন্য আমি গুরুত্বপূর্ণ 12টি পয়েন্টে উত্তরটাকে সাজিয়েছি। পয়েন্ট ১, প্রযুক্তির বিস্তার। তোমরা কি লক্ষ্য করেছ, বিশ্বায়নের ফলে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ইন্টারনেট, মোবাইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম কতটা নিবিড়ভাবে যুক্ত হয়েছে? তথ্য, শিক্ষা, বিনোদন সবকিছু এখন খুব সহজে এবং দ্রুত পাওয়া যায়। গ্রামীণ এলাকা হোক বা শহর, প্রযুক্তি এই ব্যবধানকে কমিয়ে দিচ্ছে। উদাহরণস্বরূপ, গ্রামীণ ছাত্ররাও এখন অনলাইন ক্লাসে অংশ নিতে পারছে। এটি কেবল শিক্ষাকে সহজ করছে না, মানুষের মধ্যে নতুন যোগাযোগের পথও তৈরি করছে। পয়েন্ট ২, সাংস্কৃতিক বৈচিত্র্য ও মিশ্রণ। বিশ্বায়নের প্রভাবে বিভিন্ন দেশের সংস্কৃতি আমাদের জীবনে প্রবেশ করছে। পাশ্চাত্য পোশাক, খাদ্যাভ্যাস, মুভি বা সঙ্গীত আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। আবার ভারতীয় যোগ এবং ভারতীয় সঙ্গীত বিদেশে জনপ্রিয় হয়ে উঠছে। এটি শুধুমাত্র সংস্কৃতির বিনিময় নয়, এটি আমাদের চিন্তা ভাবনাকেও প্রসারিত করছে। শিক্ষার্থীরা এখন বিভিন্ন সংস্কৃতির প্রতি যেমন অনেক বেশি উদার, তেমনি তাদের মধ্যে অন্য দেশের সংস্কৃতির প্রতি অগ্রহণযোগ্যতাও বাড়ছে। পয়েন্ট ৩, ভাষার প্রভাব। তোমরা নিশ্চয়ই জানো, ইংরেজি ভাষার আধিপত্য আমাদের শিক্ষাক্ষেত্র এবং পেশাগত জীবনে কতটা বেড়েছে। বিশ্বায়নের সুবিধা হল আন্তর্জাতিক যোগাযোগ সহজ হয়েছে, তবে ঝুঁকি হল আঞ্চলিক ভাষা ও স্থানীয় সংস্কৃতির গুরুত্ব কমছে। শিক্ষার্থীরা ইংরেজিতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে, কিন্তু একই সঙ্গে মাতৃভাষার প্রতি আগ্রহ হ্রাস পাচ্ছে। পয়েন্ট ৪, জীবনধারার পরিবর্তন। বিশ্বায়নের ফলে পশ্চিমা জীবনধারা এখন আর অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।
সময়ের মূল্য বাড়ছে, প্রতিযোগিতা বাড়ছে, কিন্তু পরিবার, সম্পর্ক এবং মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অনেক ক্ষেত্রে কমছে। ভোগবাদিতা এবং ব্যয়বহুল জীবনধারা তরুণ সমাজে এখন বেশি দেখা যাচ্ছে। পয়েন্ট 5, পারিবারিক কাঠামো। বিশ্বায়ন আমাদের সমাজে পারিবারিক কাঠামোকেও পরিবর্তন করে দিয়েছে। যৌথ পরিবারের সংখ্যা কমছে, একক পরিবারের সংখ্যা বাড়ছে। স্বাধীনতা ও স্বনির্ভরতা বৃদ্ধি পাচ্ছে, তবে একাকিত্ব এবং সামাজিক বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে। পয়েন্ট 6, নারী স্বাধীনতা ও ক্ষমতায়ন। বর্তমানে নারীরা শিক্ষা, কর্মসংস্থান, নেতৃত্ব ও ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এটি একদিকে নারী ক্ষমতায়নের প্রমাণ, তবে বিশ্বায়নের যুগে নিরাপত্তা, সামাজিক প্রতিবন্ধকতা ও অসমতা এখনও সমস্যা হিসেবে বিদ্যমান। পয়েন্ট 7, অর্থসামাজিক বৈষম্য। একটু ভাবো, বিশ্বায়নের ফলে ধনী আরও ধনী হচ্ছে আর দরিদ্র ধীরে ধীরে উন্নতি করছে। গ্রাম এবং শহরের মধ্যে পার্থক্য বড় হচ্ছে। এটি সমাজে বিভিন্ন সমস্যা এবং সুযোগের ভিন্নতা তৈরি করছে। পয়েন্ট 8, নতুন প্রজন্মের চিন্তাধারা। বিশ্বায়নের প্রভাবে তরুণ সমাজ এখন উদার ও প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। তবে একই সঙ্গে আত্মকেন্দ্রিকতা, সামাজিক দূরত্ব এবং ব্যক্তিগত স্বাধীনতার প্রতি বেশি মনোযোগ দেখা যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে পরিবর্তন। লক্ষ্য করে দেখো, বিশ্বায়নের ফলে শিক্ষাক্ষেত্রে কতটা পরিবর্তন এসেছে। ই-লার্নিং, বিদেশে বিশ্ববিদ্যালয়, স্কলারশিপ সহজলভ্য হয়েছে। তবে ব্যয়বহুল শিক্ষা এখনও অনেকের নাগালের বাইরে। শিক্ষার্থীরা সুবিধা পাচ্ছে, কিন্তু সামগ্রিক শিক্ষার সমতা এখন প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। পয়েন্ট 10, বিদেশমুখী মানসিকতা। বিশ্বায়নের প্রভাবে দক্ষ জনশক্তি বিদেশে যাচ্ছে, ব্রেন ড্রেন হচ্ছে। এটি দেশের নিজস্ব সক্ষমতা ও উদ্ভাবনীশীলতার উপর প্রভাব ফেলছে। পয়েন্ট 11, সামাজিক আন্দোলনের বৈশ্বিককরণ। মানবাধিকার, নারী অধিকার, পরিবেশ সুরক্ষা এসব আন্দোলনগুলি এখন কেবল দেশের মধ্যে নয়, সীমান্ত পেরিয়ে গ্লোবাল আকারে ছড়িয়ে পড়ছে। শিক্ষার্থীরা এখন গ্লোবাল নাগরিক হিসেবেই আন্দোলনগুলোতে যুক্ত হচ্ছে। বিশ্বায়ন লোকাল সামাজিক আন্দোলনকে বিশ্বের দরবারে তুলে ধরছে। পয়েন্ট 12, পরিবেশ ও দীর্ঘমেয়াদী উন্নয়ন ভাবনা। বিশ্বায়নের ফলে জলবায়ু পরিবর্তন, সবুজ জ্বালানি এবং পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার সমাজে ব্যাপক প্রভাব ফেলছে। আমরা শুধু স্বল্পমেয়াদী সুবিধা নয়, দীর্ঘমেয়াদী উন্নয়ন ও পরিবেশ রক্ষাতেও বর্তমানে গুরুত্ব দিচ্ছি। সমস্ত প্রভাবগুলি জেনে কি তোমরা লক্ষ্য করছো? বিশ্বায়নের প্রক্রিয়া একদিকে আমাদের উদার, প্রযুক্তি নির্ভর ও আধুনিক করছে, অন্যদিকে সামাজিক মূল্যবোধ, ঐতিহ্য ও সমতার প্রশ্ন তুলে দিচ্ছে। বিশ্বায়ন সত্যি তাই দ্বৈতধর্মী। সবশেষে সারসংক্ষেপ, চলো তাহলে জেনে নেই আজকের সারসংক্ষেপ। আজ আমরা শিখলাম বিশ্বায়ন কি, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে বিশ্বায়নের প্রভাব, বিশ্বায়নের দ্বৈতধর্মী প্রকৃতি, উন্নয়ন ও চ্যালেঞ্জ। এই ছিল আজকের আলোচনা, বিশ্বায়ন এবং সমাজের উপর এর প্রভাব। আশা করি তোমরা সবাই বুঝেছ। কিন্তু যদি কারো কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো অংশ অস্পষ্ট মনে হয়, তাহলে স্প্রিং ব্লু একাডেমি অ্যাপের ডিসকাশন ফোরামে লিখে জানাবে। আর হ্যাঁ, কলেজের সমস্ত নোটস পেয়ে যাবে আমাদের অ্যাপে, তাই ডাউনলোড করে নিও স্প্রিং ব্লু একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে। ধন্যবাদ, ভালো থেকো, মনোযোগী থেকো। পরবর্তী পাঠে আবার কথা হবে নতুন কোনো ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে। সৌজন্যে স্প্রিং ব্লু একাডেমি টিম, তোমাদের পরীক্ষার সঙ্গে।